নমস্কার বন্ধু, আমি প্রীতম রয়েছি তোমাদের সঙ্গে ক্রিপ্টো প্রীতমের পক্ষ থেকে। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, অবশ্যই বিটকয়েনকে নিয়ে আলোচনা করব এবং তার সঙ্গে আমি আমার পোর্টফোলিওতে কোন কোন প্রজেক্টকে হোল্ড করছি সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব এবং আমি কি সেই সমস্ত প্রজেক্টগুলোকে 2025 বুল রান পর্যন্তই কি হোল্ড করে থাকবো, নাকি সেগুলোকে আমি 2025 মিড বা 2024-এর লাস্টে আমি গিয়ে সেল করব। আমার কি মতামত সেই সমস্ত বিষয় কিন্তু আলোচনা করব। দেখো, এখানে যে মতামতটা দেব সেটা কিন্তু আমি আমার মতামতটাই শেয়ার করব। আমি আমার মতো করে রিসার্চ করেছি। হ্যাঁ, আমার রিসার্চ হয়তো ভুল হলেও হতে পারে। তোমরা কিন্তু তোমাদের মতো করে রিসার্চ করবে এবং তোমরা তোমাদের সেই চিন্তাটাই কিন্তু করে সেই জায়গাতে কিন্তু পৌঁছাবে। এবং একটা কথা বলতে চাইছি, আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস তোমাদের দিচ্ছি না। যখনই ক্রিপ্টোকারেন্সি মার্কেটে আসবে তোমরা তোমাদের মতো রিসার্চ করবে, তারপরে তোমরা তোমাদের যে অ্যামাউন্ট সেটা কিন্তু ইউজ করবে। তো প্রথমে চলে আসি ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স। বর্তমান ফিয়ার 29-এ চলছে। 1 ঘন্টা যদি এখান থেকে সেন্টিমেন্ট নিউট্রালে রয়েছে, বাই সেলিং দুটোই হচ্ছে। বিটিসি চলছে বর্তমান 0.82% আপ, ইথেরিয়াম 1.96% আপে চলছে। তার সঙ্গে কিন্তু হালকা ফুলকা সমস্ত কয়েনে কিন্তু গ্রিন অবস্থায় রয়েছে এবং জাস্ট সামান্য একটু পরেই হয়তো এটা কিন্তু রেডে চলে আসতে পারে। এখনো পর্যন্ত কালকে আর আজকে মিলিয়ে তেমন কিন্তু কোনো ইনফ্লোর কিন্তু কোনো ডেটা আসেনি। এবং যদি ডাইরেক্ট এখানে বিটিসির চার্টে চলে আসি, বর্তমান বিটিসি চলছে 54,519। কালকে এখান থেকে কিন্তু একটা ছোটোখাটো এটা আজকেই একটা ছোট্ট একটা পাম্প করে কিন্তু 54,000-এ কিন্তু পৌঁছে গেছে। তো কেন এরকম হচ্ছে এই নিয়ে কিন্তু অনেকবার অনেক আমরা আলোচনা করেছি। এই মাসটা পাম্প আর ডাম্প দুরকমই থাকবে। ডাম্পের পরিমাণটাই কিন্তু বেশি থাকবে এবং সেই নিয়ে কিন্তু আমি তেমন তোমাদেরকে প্যানিক করাতে চাইছি না। কারণ যারা তোমরা ইনভেস্ট করেছো, হয়তো সমস্ত মানুষেরই কিন্তু পোর্টফোলিও কিন্তু ডাউন অবস্থায় চলছে। কেউ কিন্তু বুক চিতিয়ে বলতে পারবে না আমার পোর্টফোলিও পুরোটা কিন্তু গ্রিন অবস্থায় চলছে। আমি একদমই বলবো না আমার পোর্টফোলিও গ্রিনে চলছে, একদমই বলবো না। অবশ্যই তোমাদের মতোই কিন্তু, হ্যাঁ, হয়তো তোমাদের পোর্টফোলিও যদি 40% ডাউন হয়ে থাকে, আমার হয়তো 35% ডাউন হবে, বা তোমাদের যদি 80% ডাউন হয়ে থাকে, আমার 70% ডাউন হয়ে থাকবে। এরকমই কিন্তু সবারই কিন্তু পোর্টফোলিওর অবস্থা এরকমই। আমি সেই নিয়ে কিন্তু কোনো আলোচনা করব না। আমি ডাইরেক্ট আমি আমার পোর্টফোলিওতে কোন সমস্ত প্রজেক্টগুলোকে হোল্ড করছি এবং আমার কি পার্সপেক্টিভ, আমি কি মনে করছি সেইগুলো নিয়ে কিন্তু অবশ্যই এখানে কিন্তু আজকে আলোচনা করব। তো চলে আসছি আজকের 15x থেকে 20x প্রফিট এবং 10 থেকে 15x এবং আপ টু 50x প্রফিট। দেখো, আমি এখানে যে 15 to 20x প্রফিট রেখেছি, তা বলে প্রত্যেকটা কয়েন কি আমি টপে গিয়ে সেল করব? একেবারে একদমই না। আমি কোন জায়গায় সেল করব সেটা আমার নিজস্ব মত। সেটা হতে পারে 12%ও হতে পারে, 18% হতে পারে, বা 5%ও হতে পারে। আমি দেখব আমার পোর্টফোলিও যদি আমি সেই প্রজেক্টটা আমি যদি 1 টাকা দিয়ে যদি কিনে থাকি বা 100 টাকা দিয়ে যদি কিনে থাকি, আমি সেখান থেকে মোটামুটি 3 থেকে 400 টাকা মনে হচ্ছে আমার কাছে আমার প্রফিট হয়ে যাচ্ছে, তখনই গিয়ে কিন্তু আমি সেই প্রজেক্টটা গিয়ে কিন্তু সেল করব। এবং আমার মনে হচ্ছে প্রজেক্টটা কিন্তু আরও বাড়তে পারে। হ্যাঁ, আরও বাড়লেও বাড়তে পারে। আমি দেখব আমার প্রফিট 100 টাকা লাগিয়ে যদি আমি 300 টাকা লাভ করে ফেলি, তাহলে কিন্তু আমি প্রজেক্টটায় কিন্তু আমার ইনভেস্ট 100-300 লাভ করেছি, টোটাল 400-তে আমি কিন্তু প্রজেক্টটা বিক্রি করেছি। তারপরও যদি প্রজেক্টটা 600-700-এ চলে গেলে যাবে, সেখানে আমার কিছু বলার নেই। আমি আমার পোর্টফোলিওটা কেমন করে সেল করব সেই প্রজেক্টগুলোকে, সেটা কিন্তু আমার নিজস্ব চয়েস। তোমরা তোমাদের নিজস্ব চয়েস কিন্তু তোমরা তোমাদের মতো রেখে দেবে। প্রথমে যে প্রজেক্ট নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে 15x to 20x প্রফিট জিতো। জিতো কেন? জিতো হচ্ছে সোলানা ব্লক চেনের একটি কয়েন। আমি এখানে যদি প্রত্যেকটা কয়েনকে নিয়ে আমি আলোচনা করতে পারবো না এখানে, তাহলে যদি করতে শুরু করি তাহলে কিন্তু এই যে ভিডিওটা এটা কিন্তু প্রচুর বড় হয়ে যাবে। এবং সেই জন্যই তোমাদেরকে এখানে আমি বলছি কিছু কয়েনকে নিয়ে আমি আলোচনা করব। জাস্ট প্রথমে যে কয়েনটি আমি করছি আলোচনা সেটা জিতো। $1.97 চলছে এবং বর্তমান জিতো কিন্তু এখান থেকে একটা ক্র্যাশ খেয়ে অল্প হালকা ফুলকা কিন্তু পাম্প করেছে এবং মার্কেট ক্যাপের দিক থেকে দেখতে গেলে 250 মিলিয়নের কিন্তু বর্তমান তার কাছে মার্কেট ক্যাপ কিন্তু বর্তমান রয়েছে। জিতো কেন? কারণ হচ্ছে সোলানা ব্লক চেনের একটা স্টেকিং হিসেবে চলছে জিতো, এবং সেই জন্য জিতোকে কিন্তু আমি আমার পোর্টফোলিওতে একটা জায়গায় রেখেছি। আমার এক্সপেকটেশন জিতোর কাছ থেকে থাকবে 15x to 20x।
আমি এক্সাক্ট টপে গিয়ে বিক্রি করব একদমই না। আমি যদি মনে করি জিতো এখানে গিয়ে আমাকে আমার যে যেটা আমি আশা করছি 15x না হলেও আমি 12x এও যদি আমি সেল করতে পারি, কিছুটা পরিমাণ আমি সেল করব। তারপরে যদি পার্টে আমি পার্শিয়াল যেমন আমরা বাইং করি, পার্শিয়াল কিন্তু আমরা পার্টে কিন্তু আমরা সেল করব। তো 15x যদি প্রফিট বা 12x প্রফিটে যদি আমি কিছুটা হাফ যদি আমি সেল করি, বাকিটুকুনি রাখবো যদি সেখানে 18x 17x যদি যায় তখন গিয়ে কিন্তু আমি বাকিটা কিন্তু সেল করতে শুরু করব। তো আমি আমার পোর্টফোলিওতে জিতোকে কিন্তু একটা খুব ভালো জায়গাতে রেখেছি। পরে পাইথ নেটওয়ার্কে নিয়ে আলোচনা করতে চাইছি, কারণ পাইথকে বলা হচ্ছে চেন লিঙ্ক কিলার। তো পাইথ কতটা চেন লিঙ্ক কিল করবে সেটা কিন্তু সময় বলবে। তো পাইথকে কিন্তু আমি একটা ভালো জায়গাতে রেখেছি। এটাও বর্তমান কিন্তু সোলানা ব্লক চেনের মধ্যে রয়েছে। বর্তমান চলছে 0.2602 সেন্সের কাছাকাছি চলছে। তো যে জায়গাটা যদি আমি এখানে মার্কেট ক্যাপ হিসেবে দেখি, তাহলে 945 মিলিয়ন বর্তমান মার্কেট ক্যাপ রয়েছে। বুলরানে কিন্তু একটা ভালো আশা করছি পাইথের কাছ থেকে। তো সেই জন্য অবশ্যই পাইথকে আমি কিন্তু আমার পোর্টফোলিওতে একটা ভালো জায়গাতে রেখেছি। মেক শিওর তোমরা কোন জায়গাতে পাইথে কিনেছো কমেন্ট করে জানাতে ভুলবে না, এবং পাইথ কিন্তু একটা ভালো আমাদের প্রফিট দিয়ে যেতে পারে। নেক্সট কয়েনের কথা বলবো অন্ডো ফাইন্যান্স। অন্ডোকে আমি আমার পোর্টফোলিওতে অবশ্যই ভালো একটা জায়গাতে রেখেছি, এবং অন্ডোর যেখানে ব্ল্যাক রকের নাম রয়েছে এবং যে প্রজেক্টটার সঙ্গে এত বড় ইনস্টিটিউশনের নাম রয়েছে, তো সেই প্রজেক্টে বর্তমান র্যাঙ্ক 70 দেখতে পাচ্ছ। মার্কেট ক্যাপের দিক থেকে মোটামুটি অঞ্জোকে যদি আমরা দেখি 820 মিলিয়নে মার্কেট ক্যাপ রয়েছে। বুল রানে কিন্তু এখান থেকে 2 বিলিয়ন থেকে 5 বিলিয়ন মার্কেট ক্যাপ অ্যাচিভ করা কিন্তু ইম্পসিবল অন্ডোর কাছে, একদম না। অন্ডোকে নিয়ে অনেক কথা হচ্ছে, এবং অন্ডোর সঙ্গে আরডব্লিউএ, তো আরডব্লিউএ প্রজেক্ট ব্ল্যাক রকের নাম আছে। তো সেখানে কিন্তু অন্ডো আমি কিন্তু একটা ভালো জায়গাতে কিন্তু অন্ডোকে বাইং করেছি। হ্যাঁ, যেখানে আমি বাইং করেছি সেখান থেকে আমি প্রথমে প্রফিট কিছুটা বুক করেছি, তারপরে আমি আবার হাই প্রাইসে বাই করে কিন্তু আমি বর্তমান মাইনাসে রয়েছি। একদম অনেস্টলি আমি বলবো না যে আমি একেবারে 20 টাকাতে বা ইন্ডিয়ান প্রাইসে 30 টাকাতে অন্ডোকে বাইং করেছি। বর্তমান কিন্তু আমার অন্ডোর যে বিষয়টা সেটা কিন্তু আমার মাইনাসে রয়েছে। মান্তা নেটওয়ার্কের কথা বলবো। মান্তা নেটওয়ার্ক নিয়ে বিভিন্ন লোকে বিভিন্ন মতামত দিচ্ছে, স্ক্যাম প্রজেক্ট কিনা, প্রজেক্ট এখনো কিছু করতে পারছে না। মান্তা নেটওয়ার্ক বুল রানে কেমন পারফরমেন্স করবে, আদৌ পারফরমেন্স করবে কিনা। তো মডুলার ব্লকচেন হিসেবে কিন্তু মান্টা নেটওয়ার্ক কিন্তু কাজ করছে। তো মান্টা নেটওয়ার্ক খেয়ে কিন্তু আমরা একটা ভালো এক্সপেকটেশন করছি, এবং যেখানে বর্তমান মান্টা নেটওয়ার্ক চলছে 0.648 সেন্সের কাছাকাছি মান্টা নেটওয়ার্ক চলছে। সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু মানটা কিন্তু 242 মিলিয়ন মার্কেট ক্যাপ নিয়ে রয়েছে। এখান থেকে কিন্তু 1 বিলিয়ন বা 2 বিলিয়ন মার্কেট ক্যাপ অ্যাচিভ করা মানটার কাছে কিন্তু সম্ভব নয়, একদম নয়। অবশ্যই তার অ্যাডপশন ভালো আসতে হবে, কাজ ভালো করতে হবে। অবশ্যই মডুলার ব্লকচেন হিসেবে কাজ করছে মানটা। তো আমি আমার পোর্টফোলিওতে মানটাকেও কিন্তু একটা ভালো জায়গাতে কিন্তু রেখেছি। এরপরে চলে এসেছে আরভিডামের কথায়। আরভিডাম L2 প্রজেক্ট, এবং আরভিডামকেও আমি আমার পোর্টফোলিওতে ভালো জায়গাতে রেখেছি, এবং তার সঙ্গে থাকবে হচ্ছে L2 প্রজেক্টের মধ্যে থাকবে হচ্ছে অপটিমিজমের কথা বলবো। তো অপটিমিজম L2 কয়েন বেসের নাম রয়েছে, এবং এটিকেও আমি কিন্তু অতটা পরিমাণ রাখতে পারিনি। যে কোয়ান্টিটি আমার কাছে অন্ডো বা মান্টা নেটওয়ার্ক রয়েছে আমার কাছে রয়েছে, কিন্তু সেই রকম কোয়ান্টিটিতে কিন্তু আমার কাছে অপটিমিজম নেই। দেখো, আমি আগের যে ভিডিওটা আমি লাস্ট করেছিলাম সেখানে আমি উল্লেখ করেছিলাম আমার কাছে একদম নো মানি, আমার কাছে আর ইনভেস্ট করার মতো কোনো অর্থ নেই। তো সেই জন্য আমি কিন্তু আর অপটিমিজমকে নিতে পারছি না বর্তমান। এথেনার যদি কথা বলি, এথেনাকে আমি আমার পোর্টফোলিওতে রেখেছি ইন্ডিয়ান প্রাইসে, খুব কম প্রাইসে এখন বর্তমান ইএনআ চলছে। তো সেখানে দাঁড়িয়ে কিন্তু এথেনা কিন্তু বাইন্যান্স লঞ্চ প্যাডের প্রজেক্ট, এবং সেখান থেকে এথেনা কিন্তু অনেকটা ডাউন খেয়েছে। ডাউন খেয়ে কিন্তু আবার সে বর্তমান 407 মিলিয়ন মার্কেট ক্যাপ রেখেছে। এখান থেকে 2 বিলিয়ন মার্কেট ক্যাপ অ্যাচিভ করা এথেনার পক্ষে ইম্পসিবল নয় এই বুল রানের ক্ষেত্রে। তো অবশ্যই কিন্তু আমি আমার পোর্টফোলিওতে রেখেছি একটা ভালো চিন্তা করে, কারণ বাইন্যান্স লঞ্চ প্যাডের প্রজেক্ট বলে। নেক্সট করে কথা বলবো জুপিটার। জুপিটারকে সোলানা ব্লক চেনের প্রজেক্ট, একটা কম কোয়ান্টিটিতে কিন্তু আমি আমার কাছে জুপিটারকে রেখেছি। ইথেরিয়াম, ইথারফাই, ইথেরিয়াম স্টেকিং কয়েন ইথারফাই। যখন ইথেরিয়ামের ভলিউম আসতে শুরু করবে তখন কিন্তু ইথারফাই কিন্তু একটা ভালো পারফরমেন্স করবে। মেক শিওর আমি আমার পোর্টফোলিওতে ইথারফাইকে রেখেছি। এবং অ্যাওয়াজের কথা যদি বলি, ডিপ এনের প্রজেক্ট অ্যাওয়াজ এআইওজে। তো এআইওজের কথা যদি আমি এখানে দেখি, তাহলে এআইওজে কিন্তু একটা ভালো পারফরমেন্স কিন্তু ডিসেন্ট পারফরমেন্স কিন্তু দিয়ে যেতে পারে বুল রানে, এবং এআই টাইপের কয়েন।
এবং কতটা পরিমাণ এখান থেকে ডাউন হয়েছিল, সেখান থেকে মোটামুটি চলে এসেছিল 409 মিলিয়ন মার্কেট ক্যাপের থেকে কিন্তু 420 মিলিয়ন মার্কেট ক্যাপে অলরেডি সে চলছে। এখান থেকে 1 বিলিয়ন 2 বিলিয়ন মার্কেট ক্যাপ অ্যাচিভ করা অ্যাওয়াজের ক্ষেত্রে ডিপ ইনের প্রজেক্ট প্রথম কথা, এবং যার সঙ্গে কিন্তু এআই যুক্ত রয়েছে। যদি ডাইরেক্ট যদি ওয়েবসাইটে চলে আসি, ডিপ ইন ফর ওয়েব 3 এআই স্ট্রং এবং স্ট্রিমিং এর জন্য অ্যাওয়াজ কিন্তু বিখ্যাত। তো অবশ্যই কিন্তু কম কোয়ান্টিটিতে রেখেছি অ্যাওয়াজ আমার কাছে, কিন্তু একটা ভালো এক্সপেক্ট কিন্তু আমি করতে পারি। গ্রাফের কথা যদি বলি, জিআরটি কিন্তু আগের বুল রানে ভালো পারফরমেন্স করেছে। এই বুল রানে দেখা যাক জিআরটি কেমন পারফরমেন্স করতে পারি। অবশ্যই আমার একটা পোর্টফোলিওতে একটা ভালো জায়গাতে রেখেছি আমি জিআরটিকে। নেক্সট যদি কথা বলি এক্সচেঞ্জ ট্যাক্সের কথা যদি বলি, বিটকয়েন লেয়ার 2, আমরা এত সময় ইথিরিয়াম লেয়ার 2 র কথা আলোচনা করেছি, যেখানে আমরা অপটিমিজমের নাম করেছি, আরভিডামের নাম করেছি। সেখানে কিন্তু ট্যাক্স অবশ্যই বিটকয়েন লেয়ার 2 আমি আবার কালকে কিছুটা ট্যাক্সে কিন্তু বাইং করেছি। খুব কষ্ট করেও বাইং করেছি, কিছু সেল করে কিছু বাইং করেছি আমি। তো আর ট্যাক্সকে কিন্তু অবশ্যই তোমরা তোমাদের পোর্টফোলিওতে কিন্তু দেখতে পারো। আরখামকে যদি বলি এআই কয়েন, আরখাম কিন্তু সমস্ত ডেটা কিন্তু ট্র্যাক করে, কোথায় কে কত পরিমাণ বিটিসি কোথায় ট্রান্সফার হচ্ছে, ম্যাডগস কোথায় ট্রান্সফার করছে, জার্মান গভর্নমেন্ট কোথায় ট্রান্সফার করছে, ওয়াজিরেক্সে কোথায় হ্যাক হয়েছে, সেটা কি কোন ওয়ালেটে গেছে, এই সমস্ত কিন্তু ট্র্যাক করে। কিন্তু পুরো বুল রান পর্যন্ত কিন্তু আমি আরখামকে কিন্তু আমি হোল্ড করে যাব, কারণ আরখামের কিন্তু কম্পিটিটর মার্কেটে কিন্তু কেউ নেই। এরপরে যদি আসি কথায়, সেই হচ্ছে এটা হচ্ছে লেয়ার 2 প্রজেক্ট, সেই কি খুব কম পরিমাণ কিন্তু আমি হোল্ড করে চলেছি। জিরোকে যদি বলি, জিরো হচ্ছে পোলকা ডট কিলার বলেছি, সেকেন্ড পোলকা ডট 2.0 হতেই পারে, পোলকা ডটকে কিল করতেই পারে, বা পোলকা ডট যে জায়গাতে গেছিল সেখানে কিন্তু লেয়ার 0 কিন্তু পৌঁছাতে পারে। অপটিমিজমের কথা অলরেডি বলে দিয়েছি। মান্টাল বাইবিটের কয়েন, এবং বাইবিটের এই প্রত্যক্ষ পরোক্ষভাবে নাম কিন্তু উল্লেখ নেই। তো মান্টালকেও কিন্তু আমি খুব কম পরিমাণ হোল্ড করছি লেয়ার 2 প্রজেক্ট। ওয়ার্ল্ড কয়েন হচ্ছে তোমার যে চ্যাট জিপিটির যে ওনার, তার নামের সঙ্গে ওয়ার্ল্ড কয়েন এর নাম জড়িয়ে রয়েছে, এবং ওয়ার্ল্ড কয়েন ওয়ার্ল্ড আইডি স্ক্যান করে যে কাজ করে সেটা কিন্তু ওয়ার্ল্ড কয়েন সেরকমই কাজ করে। এবং এআই টাইপের কয়েন এই বুলরানে কেমন পারফরমেন্স করতে পারে ওয়ার্ল্ড কয়েনের থেকে একটা ভালো এক্সপেকটেশন অবশ্যই থাকবে ওয়ার্ল্ড কয়েনের থেকে আমার। বর্তমান 1.38 সেন্সের কাছাকাছি ওয়ার্ল্ড কয়েন চলছে, এবং যদি এর অল টাইম হাই দেখে থাকি মোটামুটি 12 থেকে $13 পৌঁছে গেছিলো, সেখান থেকে কিন্তু আজকে প্রচুর পরিমাণ সে কিন্তু ডাউন চলছে। তো এখান থেকে কিন্তু আমরা একটা ডেফিনেটলি বাইং কিন্তু ওয়ার্ল্ড কয়েন কি করতে পারি। লাস্ট এবং ওয়ান অফ দ্য ফেভারেট কয়েন আমার সুই কিন্তু বর্তমান যে জায়গাতে আমি তোমাদেরকে দেখাতে চেষ্টা করব, সুই কিন্তু প্রত্যেকটা কয়েন কিন্তু মারাত্মক থেকে মারাত্মকভাবে কিন্তু ডাউন অবস্থায় রয়েছে। সেই জায়গা থেকে কিন্তু সুই কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু পাম্প করে যাচ্ছে। মার্কেট ক্যাপ রয়েছে 2 বিলিয়ন। আমি এক্সপেক্ট করছি সুইয়ের কাছ থেকে কিন্তু একটা ভালো, কারণ যখন মার্কেট ডাউন খাচ্ছে সুই কিন্তু একা কিন্তু মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। পোর্টফোলিও তো আমি অবশ্যই সুইকে একটা ভালো জায়গাতে, হ্যাঁ ততটা পরিমাণ নেই, কিন্তু একটা ভালো ডিসেন্ট পরিমাণ কিন্তু আমি আমার পোর্টফোলিওতে সুইকে মেনটেন করছি, এবং সুই কিন্তু আগামী দিনে একটা ভালো পারফরমেন্স করতে পারে এই বুলরানে, এটা কিন্তু আমি অনুমান করছি। এবং এখান থেকে কিন্তু 10 to 15 বিলিয়ন মার্কেট ক্যাপ অ্যাচিভ করা সুইয়ের কাছে কিন্তু একেবারে পসিবল না, একদমই বলতে পারি না। প্রাইস টার্গেট আমার সুই, দেখো আমি কোনো কয়েনের এখনো পর্যন্ত কোনো প্রাইস টার্গেটের কথা বলিনি, জাস্ট 2 থেকে 3টে কয়েনের আমি প্রাইস টার্গেটের কথা বলবো, কারণ সুইয়ের আমার কাছে টার্গেট থাকবে $5 to 10 সুই। যদি ভালো, খুব ভালো মার্কেট যদি চলে যায় এবং বিটিসি যদি 140তে যদি চলে যায়, 140 কেটে যদি চলে যায়, তাহলে কিন্তু সুই কিন্তু একটা ভালো কিন্তু রিটার্ন দিয়ে দিতে পারবে। মোটামুটি ভালো জায়গাতেই কিন্তু সুই বর্তমান রয়েছে। এই যে পুরো পোর্টফোলিও 15 থেকে 20x যেটা আমি এখানে উল্লেখ করেছি, এটা কিন্তু আমি আমার বুলরানে কিছু কিছু প্রজেক্টকে মিড অফ বুলরান এবং কিছু কিছু প্রজেক্টকে আমি 2025 বুলরান পর্যন্ত কিন্তু আমি একদম হোল্ড করে চড়বো। তার মধ্যে সুই একটা ওয়ান অফ দ্য গেম চেঞ্জিং কয়েন হতে পারে, এবং নেক্সট আরখাম একদম নেক্সট গেম চেঞ্জিং কয়েন হতে পারে, তার সঙ্গে অনন্ত ফাইন্যান্স এবং মান্টা নেটওয়ার্ক। ঠিক আছে, এরপরে যে কয়েনগুলোর কথা বলবো 10 to 15x, কারণ এর মার্কেট ক্যাপ সবচেয়ে বেশি। তার মধ্যে ফার্স্ট টন, ওয়ান অফ দ্য ফেভারেট কয়েন আমার কাছে টন রয়েছে। টেলিগ্রামের আইপিও আসবে কিনা সেটা তো সময় বলবে। ট্যাপ ট্যাপ প্রজেক্টগুলো, হ্যামস্টার থেকে শুরু করে ডগস থেকে শুরু করে বিভিন্ন প্রজেক্ট কিন্তু টনের উপরে আসছে। টন কিন্তু
অবশ্যই একটা ভালো জায়গাতে কিন্তু বেশ কিছুদিন ধরে ছিল, সেখান থেকে কিন্তু টন কয়েন কিন্তু একটা ক্র্যাশ খেয়ে $4.71 চলেছে এবং সেখান থেকে কিন্তু অল্প বিস্তর হালকা ফুলকা কিন্তু পাম্প করেছে। তোমরা এখান থেকে মার্কেট ক্যাপের বেসিসে দেখতে পাচ্ছ বর্তমান চলছে 11 বিলিয়ন মার্কেট ক্যাপ চলছে, এবং যার যদি এক মাসের যদি চার্ট দেখি 18-20 বিলিয়ন মার্কেট ক্যাপ থেকে কিন্তু 12-11 বিলিয়ন মার্কেট ক্যাপ চলে এসছে। এই যে মার্কেট ক্যাপ, এটা কিন্তু 60 থেকে 70 বা 100 বিলিয়ন মার্কেট ক্যাপ অ্যাচিভ করা বুল রানে টনের পক্ষে সম্ভব নয়, একদমই নয়। এক্সপেক্ট আমি করতেই পারি অবশ্যই 50 থেকে 60, বা ভালো খুব ভালো যদি মার্কেট হয়ে যায় $60 থেকে $70 কিন্তু টনের কাছ থেকে কিন্তু এক্সপেক্ট করতে পারি। ফুল বুল রান আমি কিন্তু হোল্ড করে চলবো টনকে। তারপরে যদি কথা বলি অ্যাপটস, অ্যাপটসকে নিয়ে বলার মতো একটাই কথা আছে, সেটা হচ্ছে সোলানা কিলার। আমি যদি বলতে পারি অ্যাপটস পুরো বুল রানে আমি অ্যাপটসকে কিন্তু হোল্ড করে চলবো। সুই আর অ্যাপটস এবং টন এদেরকে কিন্তু ছাড়ার কোনো চিন্তা আমি করব না 2025 মিড বা 2024 লাস্টে ছাড়ার কথা কিন্তু চিন্তাই কিন্তু করব না। বলা হচ্ছে অ্যাপটসকে সোলানা কিলার, কতটা কিল করতে পারে সেটা তো সময়ে বলবে, কারণ অ্যাপটসের সঙ্গে বড় বড় কোম্পানির পার্টনারশিপ রয়েছে, যেখানে মাইক্রোসফটের রয়েছে, গুগল ক্লাউডের রয়েছে, AWS এর বড় বড় নাম কিন্তু জড়িয়ে রয়েছে। টিয়াকে নিয়ে অনেকে অনেক কথা বলছে, টিয়া কিন্তু আগের থেকে প্রচুর পরিমাণ ডাউন খেয়েছে, এবং এই যে ডাউনটা টিয়া খেয়েছে সেটা কিন্তু আগামী দিনে কিন্তু টিয়া একটা ভালো পারফরমেন্স করবে, এবং টিয়া যখন ভালো পারফরমেন্স করবে তার সঙ্গেই কিন্তু দেখো সেখানেই কিন্তু একটা ভালো পারফরমেন্স করতে সক্ষম হবে কিন্তু মান্টা নেটওয়ার্ক, এবং টিয়া আর মান্টা নেটওয়ার্ক যখন ফাটবে তখন কিন্তু ভালো পরিমাণ তোমাদের প্রফিট কিন্তু দিয়ে যাবে। যারা মনে করছো এখন টিয়াকে বাই করবে না, তারা কিন্তু খুব মানে একেবারে তারা চিন্তা ভাবনাটা খুব মানে একেবারে নিম্ন করে দিচ্ছ, যে টিয়া $4, যে টিয়া ছিল মোটামুটি 12 থেকে 15 ডলারের কাছাকাছি চলে গেছিলো, এখানে তোমার দেখা চেষ্টা করে $20 কাছাকাছি চলে গেছিলো, সেখান থেকে মোটামুটি তোমরা দেখতে পাচ্ছ 80% ডাউন। সেই টিয়া কি পারফরমেন্স করতে পারে? অবশ্যই পারফরমেন্স করতে পারবে টিয়া। মোটামুটি 3 বিলিয়ন মার্কেট ক্যাপের থেকে মাত্র 1 বিলিয়ন মার্কেট ক্যাপ রয়েছে টিয়াতে। 10 to 15 বিলিয়ন মার্কেট ক্যাপ কিন্তু আমি এক্সপেক্ট করছি টিয়ার কাছ থেকে, যদি টিয়া সেই রকম পারফরমেন্স করতে পারে, এবং টিয়া যখন বাড়তে শুরু করবে তার সঙ্গে কিন্তু মান্টা নেটওয়ার্কেও কিন্তু নিয়ে সে কিন্তু পাম্প করবে, এটা কিন্তু মাথায় রাখবে। টিয়া যখন বাড়বে সঙ্গে মান্টা নেটওয়ার্ককে নিয়েও কিন্তু বাড়বে। তো মেক শিওর টিয়া দিয়ে কিন্তু তোমরা একদম মানে টিয়া কিন্তু যদি মানে সেরকম পারফরমেন্স অবশ্যই করতে পারবে বুল রানে, আমি একদম 100% শিওর টিয়ার ক্ষেত্রে। ওমনি নেটওয়ার্কের কথা যদি আসি, বাইন্যান্স লঞ্চ প্যাডের প্রজেক্ট ওমনি নেটওয়ার্ক এখন যে জায়গাতে রয়েছে সেখান থেকে কিন্তু যখন অল টাইম হাই যখন ওমনি নেটওয়ার্কে গেছিলো, সেখান থেকে প্রচুর পরিমাণ ডাউন বর্তমান ওমনি নেটওয়ার্ক রয়েছে। $6.89 কাছাকাছি চলছে মার্কেট ক্যাপ। অল টাইম যদি দেখে থাকি মোটামুটি 400 মিলিয়নের মার্কেট ক্যাপ ছিল, সেখান থেকে মার্কেট ক্যাপ এখন মোটামুটি যা রয়েছে ওয়ান ডে চারতে মাত্র 64 মিলিয়ন মার্কেট ক্যাপে বর্তমান ওমনি রয়েছে। 1 to 5 বিলিয়ন মার্কেট ক্যাপ অ্যাচিভ করা ওমনির কাছে কোনো ব্যাপারই না বুলরানে। তো অবশ্যই কম কোয়ান্টিটিতে আমি রেখেছি ওমনিকে, ভালো কিন্তু একটা এক্সপেক্ট করতেই পারি। দেখো এই সমস্ত প্রজেক্টগুলো কিন্তু প্রত্যেকটা মিলিয়ন বিলিয়ন টাইপের প্রজেক্ট, লো মার্কেট ক্যাপের প্রজেক্ট না। নেয়ার প্রোটোকল কম রেখেছি আমি আমার পোর্টফোলিওতে। এআই টাইপের কয়েন আগের বুল রানে ভালো পারফরমেন্স করেছে, সেখান থেকেও যদি সেই পারফরমেন্সের যদি জিততে পারে অবশ্যই নেয়ারের কাছ থেকে কিন্তু আমরা এক্সপেক্ট করব ভালো পারফরমেন্সের 10 to 15 ডলারের যাওয়ার চেষ্টা করবে। নেয়ার প্রোটোকল আগের বুল রানে ভালো পারফরমেন্স দেখিয়েছে। এরপরে চলে আসি অ্যাটম, আগের বুল রানেও ভালো পারফরমেন্স দেখিয়েছে, অবশ্যই এই বুল রানে কতটা কাজ করতে পারে দেখবো অ্যাটমের কাছ থেকে। একটা কম কোয়ান্টিটিতে কিন্তু আমি অ্যাটমকে রেখেছি, এবং অ্যাটমের ইনফ্রাস্ট্রাকচারের উপর বেস করে মান্টা নেটওয়ার্ক এবং টিয়া কিন্তু তৈরি হয়েছে। অ্যাটমের প্রজেক্ট এবং তার ইকোসিস্টেম মারাত্মক ভালো ইকোসিস্টেম, এরকম ইকোসিস্টেম কোনো প্রজেক্টের কিন্তু এই টাইপের ইকোসিস্টেম নেই। সেখানে দাঁড়িয়ে কিন্তু অ্যাটম কিন্তু অনেকটাই ডাউনে চলছে। মেক শিওর তোমরা তোমাদের পোর্টফোলিওতে অ্যাটমকে রেখেছো কি, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। নেক্সট কয়েনের কথা বলবো, এটি কি একেটি, সেটা হচ্ছে তোমার আকাশ নেটওয়ার্ক। অবশ্যই ভালো প্রজেক্ট,
যেই জায়গাতে দাঁড়িয়ে বর্তমান আকাশ নেটওয়ার্কে আমি বাইং করেছি সেখান থেকে জাস্ট অল্প মাইনাসে আমি এখন রয়েছি। আকাশ নেট খুব যৎসামান্য আমার কাছে রয়েছে। আমি বলবো না আমার কাছে একটা 100 ডলার বা $70 বা $200 মতো আমার কাছে আকাশ নেটওয়ার্ক রয়েছে, একদমই না। খুব কম সামান্য আকাশ নেটওয়ার্কে রেখেছি। তো সেখান থেকে দাঁড়িয়ে আমি চেষ্টা করব এটাকে একটা ভালো জায়গাতে যাওয়া, এবং আকাশ নেটওয়ার্কে আমি পুরো বুল রান কিন্তু হোল্ড করব না। যখনই একটা ভালো পরিমাণ আমাকে প্রফিট দেবে আমি কিন্তু আকাশ নেটওয়ার্কে ছেড়ে দেবো। IO.net র্যান্ডার কিলার আমি বলেছি আমার ভিডিওতে, র্যান্ডার কিলার যদি কেউ যদি থেকে থাকে সেটা আমার মতে, দেখো আমার নিজের মত, আমি নিজের হিসেবে কিন্তু আমি অ্যানালিসিস করে মনে করেছি র্যান্ডার কিলার হতে পারে আকাশ নেটওয়ার্ক, র্যান্ডার কিলার হতে পারে কিন্তু IO.net। এবং আইও কিন্তু এটা রয়েছে সোলানা ব্লক চেনে, এবং সোলানা ব্লক চেনের উপরে সোলানা ব্লক চেনের কিন্তু একটা খুব ভালো প্রজেক্ট বলা যেতে পারে। র্যান্ডারও সোলানা ব্লক চেনে বর্তমান রয়েছে, এবং এটা কিন্তু জিপিইউ এটা কিন্তু রেন্টে দিয়ে থাকে IO.net, এবং র্যান্ডারকে কিল করতে পারে। বর্তমান যেই জায়গাতে আমি বাইং করেছি সেখান থেকে অল্প বিস্তর আমি কিন্তু এখন বর্তমান প্রফিটে নেই, অবশ্যই মাইনাসে রয়েছে, এবং একটা ভালো পারফরমেন্স কিন্তু বুলরানে করতে পারে। পোলকা ডটকে আমি রেখেছি খুব কম পরিমাণ, এবং এই যে পোলকা ডট, প্যানকেক এবং ডজ নিয়ে যদি আমি কথা বলি, ডজকে নিয়ে কালই এলন মাস্ক একটা টুইট করেছে। দেখা যাক ডজ কোন জায়গাতে পারফরমেন্স করতে পারে, এবং প্যানকেক এবং ডটকে কিন্তু আমি পুরো বুলরান কিন্তু হোল্ড করে চলবো। এবং পোলকা ডট কিলার আমি অবশ্যই বলেছি লেয়ার জিরো। তো দেখা যাক পোলকা ডট এবং লেয়ার জিরো কেমন পরিমাণ পারফরমেন্স করতে পারে, সঙ্গে প্যানকেকও কিন্তু দেখা যাক কেমন পারফরমেন্স করতে পারে। তো এই যে পার্টটা রয়েছে পিঙ্ক কালারের যেটা দিয়ে রয়েছে, কিছু কয়েনকে কিন্তু আমি পুরো বুলরান কিন্তু আমি হোল্ড করে চলবো, এবং একেটি আকাশ নেটওয়ার্ক কিন্তু আমি মিডেই কিন্তু আমি আকাশ নেটওয়ার্কে কিন্তু আমি সেল করে দেবো। নেক্সট যে পার্টের কথা বলবো, আপ টু 50%, কেন 50%, মিম প্রজেক্ট রয়েছে এবং তার মধ্যে কিছু লো ক্যাপ রয়েছে। মিম প্রজেক্টের মধ্যে মাইরোকে আমি রেখেছি, ব্রেডকে রেখেছি, রেইনজো হচ্ছে তোমাদের স্টেকিং কয়েন ইথেরিয়াম, পিপলস কয়েন ইউএসের যখনই গভর্নমেন্টে একটা ভালো কিছু আপডেট আসতে শুরু করে এই কয়েনটি কিন্তু ভালো মতো পারফরমেন্স করে। জাইকে রেখেছি কারণ জাই হচ্ছে আরবিডাম লেয়ার 2 এবং ইথেরিয়াম লেয়ার 3 গেমিং কয়েন। জাই কিন্তু একটা ভালো পারফরমেন্স করতে পারে, এবং এখানে আমি অ্যারোড্রোম ফাইন্যান্সকে রেখেছি বেস নেটওয়ার্কের দ্বিতীয় কয়েন অ্যারোড্রোম ফাইন্যান্স, যেখানে ব্রেড রয়েছে। ব্রেড ওয়ান অফ দ্য বেস্ট কয়েন আমি বলতে পারি। এই যে ইকোসিস্টেমের একটা খুব ভালো কয়েন বেস নেটওয়ার্কের ফার্স্ট কয়েন হচ্ছে ব্রেড, সেকেন্ড কয়েন আমি অ্যারোড্রোমকে রেখেছি, এবং সেখানে থাকবে অ্যাথারকে রেখেছি কারণ এটা হচ্ছে একটি ক্লাউড গেমিং এবং ক্লাউড কম্পিউটিংয়ের হিসেবে কাজ করে। অ্যাথার এআই কয়েন হিউজ পরিমাণ আমি আমার পোর্টফোলিওতে রেখেছি। অ্যাথার যদি ভালো পারফরমেন্স করতে পারে অবশ্যই কিন্তু একটা ভালো জায়গাতে কিন্তু অ্যাথার কিন্তু পৌঁছাতে পারে এটিএইচ। তো এখানে তোমাদের দেখানোর চেষ্টা করব বর্তমান যে জায়গাতে যেখানে রয়েছে মাত্র 185 মিলিয়ন মার্কেট ক্যাপ নিয়ে বর্তমান রয়েছে, এবং এর যদি ডাইরেক্ট আমি যদি ওয়েবসাইটে চলে আসি তাহলে কিন্তু এটা তোমরা দেখতে পাচ্ছ পাওয়ারফুল জিপিইউ কম্পিউটিং সলিউশন, এবং এ কিন্তু খুব ভালো মতো করে পারফরমেন্স এআই টাইপের কয়েন, এবং খুব লো ক্যাপের দিক থেকে দেখতে গেলে অ্যাওয়াজ এবং অ্যাথার কিন্তু একটা ভালো পারফরমেন্স কিন্তু করতে পারে এই বুল রানে। তো সেই জন্য অ্যাওয়াজকেও আমি রেখেছি এবং অ্যাথারকেও কিন্তু রেখেছি। অবশ্যই অ্যাওয়াজ আমার কাছে কম আছে, কম কোয়ান্টিটি, তার থেকে কিন্তু আমার দ্বিগুণ কোয়ান্টিটিতে কিন্তু আমার কাছে কিন্তু অ্যাথারকে রেখেছি। খুব ভালো প্রাইস বর্তমান চলছে, তোমরা তোমাদের পোর্টফোলিওতে কিন্তু অ্যাথারকে রাখতে পারো। আমি আমার মতো রিসার্চ করে কিন্তু অ্যাথারকে পোর্টফোলিওতে রেখেছি। সঙ্গে রেখেছি কিন্তু আমি ব্রেড এবং মায়েরো হচ্ছে সোলানা ব্লক চেনের যে ওনার, সে কিন্তু মায়েরোকে কিন্তু বিল্ড করেছে, এবং ব্রেড হচ্ছে বেস নেটওয়ার্কের। তো সেই হিসেবেই কিন্তু আমি আমার পোর্টফোলিওতে ব্রেডকে একটা ভালো জায়গাতে কিন্তু রেখেছি। এই যে পজিশনটা, এখান থেকে মোটামুটি আমার একটা ভালো পরিমাণ ডিসেন্ট থেকেও একটু যদি ভালো পরিমাণ আমাকে যদি প্রফিট দেয় তাহলে মিড অফ বুল রান পর্যন্ত কিন্তু আমি এটাকে সেল করে দেব। তো আমি আমার পোর্টফোলিওতে এখানে কিছু কয়েন আমি মিস করে গেছি। আমি এখানে সেটা খুব কম পরিমাণ, কম থেকে খুবই কম, খুবই না এর মতোই আমি সেগুলো রেখেছি বলে সেগুলোও কিন্তু আমি এখানে আলোচনা কিন্তু করিনি। তো এই সমস্ত প্রজেক্টগুলোকে কিন্তু আমি আমার পোর্টফোলিওতে কিন্তু হোল্ড করছি, এবং বুল রান পর্যন্ত অবশ্যই আমি হোল্ড করব। আমি আমার পোর্টফোলিওতে কিন্তু এটা হোল্ড করে চলছি 2025 বুল রান পর্যন্ত। কিছু প্রজেক্ট হয়তো আমি মিড অফ বুল রানে কিন্তু সেল করে দেব। তো
দেখা যাক বুলরান কেমন পারফরমেন্স করে এবং বর্তমান যে জায়গাতে মার্কেট রয়েছে তোমরা যখনই তোমরা তোমাদের মূল্যবান অর্থটা লাগাবে অবশ্যই নিজেদের মতো নিজেরা রিসার্চ করবে এবং তারপরে গিয়ে কিন্তু তোমরা সেই পজিশন তোমরা নেবে এবং সেখানে কিন্তু তোমরা ইনভেস্ট কিন্তু করবে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং নেক্সট টাইম কেমন টাইপের ভিডিও দেখতে চাও কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হচ্ছে কোনো একটি